আজকে আমরা পড়ব লেসন ক্লাস 8-এর লেসন 7 ইংলিশ, যে এ কিংস টেল। আমি আগেই পার্ট 1টা করে দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। আচ্ছা, আমরা আজকে এ কিংস টেলটা পড়ব, পার্ট নাম্বার 2 এর অ্যাক্টিভিটি সলিউশন। তো অ্যাক্টিভিটি সলিউশন আমরা করে দিচ্ছি। আজকে আমরা শুরু করবো অ্যাক্টিভিটি 6 থেকে। তো লেটস স্টার্ট। তো প্রথমেই দেওয়া আছে এ কিংস টেল। ওকে, তো অ্যাক্টিভিটি 6, রাইট T for true and F for false statement in the given boxes. Give supporting statement for each of your answer. ঠিক আছে, তো প্রথম নাম্বারটা বলা হয়েছে, দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল। তো এখানে হবে ফলস, এটি একটি ফলস। ওকে, দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেওয়া আছে। সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। ঠিক আছে, বি নাম্বারটা দেখে নাও, মার্লিন টুক কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। এটি হবে ফলস, এটিও ফলস। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, অন দ্য ওয়েল্ডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচ গিল্ডেন প্যাভিলিয়ন। ঠিক আছে, তো পরে এটা দেখে নিই, সি নাম্বার, 50 people could sit at a round table. এটি হবে ট্রু। ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখি নেই, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল richly curved capable of sitting 50 people. ডি নাম্বারটা দেখে নাও, দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্য knights were known all over the country. এটি হবে ট্রু। ঠিক আছে, তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, দ্য স্টোরিজ অফ নাইটস গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। ঠিক আছে, তো পরের অ্যাক্টিভিটি 7-এ চলে যাওয়া যাক। ওকে, Activity 7. Answer the following question. A number who according to Merlin could possess the Excalibur. Answer to দেখে নাও, only an honest and fearless knight who protect the common people could possess the sword. তো এবার বি নাম্বারটা দেখে নাও,
Describe the pavilion where the round table was placed. অ্যান্সারটি হবে the pavilion was richly gilded and painted crimson and dark blue. It had a marbled floor. এটি ছিল একটি মার্বেলের মেঝ। সি নাম্বারটিতে বলা হয়েছে হোয়াট ডিড কিং আর্থার devoted নাইট প্রমিস। অ্যান্সারটি হবে কিং আর্থার নাইট প্রমিস দ্যাট they would help the helpless, be gentle to be weak, and to punish the wicked. Why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm? তো অ্যান্সারটি দেখে নেই। King Arthur smiled because the Excalibur was a magical sword. King Arthur had received it from the beautiful arm. When the sword was thrown into the lake, the beautiful arm when the sword was thrown into the lake, the beautiful arm took it back. Activity 8A. In the following sentence, underline the group of words that do the work of an adjective. যেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেটির নিচে আন্ডারলাইন করতে হবে। প্রথম বাক্যটি দেখে নাও। দ্য কিং is wearing a crown which is made of gold. এখানে হবে which is made of gold, এইটুকু হবে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করে দিলাম। ওকে, বি নম্বরটি দেখে নাও। হি ওয়াকড অন দ্য পথ দ্যাট ওয়াজ স্টোনি, এখানে হবে দ্যাট ওয়াজ স্টোনি। তিন নম্বরটা দেখে নাও। He has a friend who is very helpful, এটিতে হবে who is very helpful। Activity 8B, এখানে আমি দুটো করে দেবো, n আর 3, আর তোমরা 2 নম্বরটা নিজে চেষ্টা করবে, না বলে আমাকে কমেন্টে লিখে দেবে, আমি পরে সলভ করে দেবো। ওকে, in the following sentence underline the group of words that do the work of an adverb. He returned home when it was raining, এটিতে হবে when it was raining। তিন নম্বরটি দেখে নাও। দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে হবে অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8C,
এখানে বলা হয়েছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। ওকে, প্রথমটি দেখে নাও। এখানে বলা হয়েছে আই এক্সপেক্টেড দ্যাট হি উইল কাম। এখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে নাউন, নাউনকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। প্রথমটাতে বলা হয়েছিল আই এক্সপেক্টেড দ্যাট হি উইল কাম, এখানে হবে দ্যাট হি উইল কাম। ওকে, 2 নম্বরটিতে বলা হয়েছে দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, এখানে হবে দ্যাট ইউ বিহেভ লাইক দিস। ওকে, 3 নম্বরটায় দেখে নিই। The mother was very happy that her child had succeeded, এখানে হবে that her child had succeeded। Activity 8D, অ্যাক্টিভিটি 8D তে বলা হয়েছে আন্ডারলাইন দ্য ক্লাসেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লাসেস দে আর। এক নম্বরটিতে বলা হয়েছে, এখানে আরেকবার বলে দিচ্ছি, এখানে বলা হয়েছে ক্লাসগুলোকে আন্ডারলাইন করতে। ওকে, হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, এখানে হবে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, এটি হলো ক্লাস, এটি হলো অ্যাডজেক্টিভ ক্লাস, হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড। 2 নম্বরটিতে I hope that my uncle will visit me. Answer, that my uncle will visit me, এখান থেকে হবে my uncle will visit me, that my uncle will visit me, এটি হলো একটি নাউন ক্লাস। 3 নম্বরটিতে বলা হয়েছে he could not walk further as he, এখানে was, এই যে wasটি। ওকে, he could not walk further as he was tired, এখানে হবে as he was tired, এটি হবে অ্যাডভার্ব ক্লাস। IV নম্বর দেখে নাও, they live in a place where it is always cold। অ্যান্সার হবে where it is always cold, এটা হলো এই যে এইটুকু, এই যে অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, এটি হলো একটি অ্যাডজেক্টিভ ক্লাস। 5 নম্বর, my friends took me to a garden which was very beautiful, এখানে হবে which was very beautiful, এটি হলো একটি অ্যাডজেক্টিভ ক্লাস। 6 number, the artist hoped that he would win an award, it is that he would win an award, noun class। শেষ এরিয়াটাতে এসে গেছি, অ্যাক্টিভিটি 9। এখানে বলা হয়েছে ফাইন্ড ওয়ার্ডস, তো
A. To care for someone or something, এটি হবে টেন্ট। B. The state of being successful, এটি হবে prosperity। C. Having great love and being loyal, এটি হবে devoted। D. Diet, এটি হবে ফারিস্ট। ওকে।